প্রিয় হাসি মুখ, হাসি হাসি মুখটা না, কালকে আমার বন্ধু মারা গিয়েছে, আলামিন সিদ্দিকী বাড়ি। কিন্তু আপনি ভাবতে পারবেন না আজকে এই ভিডিও কেন করতেছি। হাসি মুখ চলে গেছে, আমরা সবাই এইভাবেই হাসবো, কান্না করব, দুঃখ করব, মজা করব, এভাবেই দিন যাবে, কান্না মুখগুলো হাসি মুখ হয়ে যাবে। তো আসলে এই জন্য ভিডিও করছি না। ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কালকে আমার বন্ধুটা মারা গেছে, যার সাথে ছোটোবেলা থেকেই ওঠা বসা। আজকে সে নেই, কিন্তু কালকে যখন এই খবরটা আমি জানাইছি ফেসবুকের মাধ্যমে বলেন, কাছের বন্ধু যাদেরকে পারছি ফোনে ফোনে জানাইছি, সবাই সবাই চলে আসছে ওর জানাজা পড়ার জন্য, ওকে মাটি দেওয়ার জন্য চলে আসছে। অনেকে যারা দূরে আছে আসতে পারে না, দেশের বাইরে থাকে, অনেকে ঢাকার বাইরে থাকে আসতে পারে না, কিন্তু ফোন দিচ্ছে, খবর নিচ্ছে। এই যেমন অভির কথা যদি বলি, আসলে বন্ধু তোর কথা আমি এত ডিটেলস বলবো না এখানে, শুধু এতটুকু বলবো যে তুই ওখান থেকে যেভাবে রেসপন্স করছিস, খোঁজ নিচ্ছিস, এইটাই তো চাই বন্ধু। যে আমরা বন্ধুরা কি চাই, আজকে মরে গেলে যদি কেউ জানাজাটা পড়তে না আসে, তাহলে আর এই বন্ধু লেখা লাভ কি? তুই আসতে পারবি না, এই এত দূর থেকে তো তোর আসা সম্ভব না, বাট তুই যে খোঁজ দিলি বা তুই তোর জায়গা থেকে যা যা দায়িত্ব পালন দরকার সেখানে তো তুই কোনো কমতি রাখস নাই, তাই না? তাহলে আমরা এই বন্ধুরা যদি সবাই এরকম দায়িত্ব পালন করি, খোঁজ নেই, তাহলে তো আর আমাদের খারাপ লাগার কিছু নাই। হয়তো বা আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই দোয়া বাড়ির জন্য কাজে দিবে। অনেকে নামাজ পড়ে দোয়া করতেছে, জানাজায় আসছে, তো এটাই তো অনেক বড়। পিয়াস আসছে দেখলাম, রাফি আসছে, অন্তু তো সেই একদম সকালেই চলে গেছে। আমি যদিও সকালে যাইতে পারি নাই, ইচ্ছা করে যাই নাই, কি আমার অফিস থেকে বলছে আপনি এখন ছুটি নিয়ে যান। আমি বললাম যে না, আমি এখন যাব না, যে বাসাটা আছেও এখন ওটা আমি চিনিও না, আর চিনে যাইতে পারলাম আমি এখন যাব না, কারণ আমি আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারবো না। মোরল ছুটি নিয়ে এসে পড়ছে ওর অফিস থেকে, রনি মোরলের কথা বলতেছি। ও যদি আমারে মানে ও একটু আগে চলে আসছে, ও যদি আমারে মসজিদটার ঠিকানা ঠিক মতো না বলতো, তাহলে আমি মনে হয় জানাজাটা পাইতামই না। জানাজা অলরেডি মানে গিয়েছি, মানে অফিস থেকে এসে গিয়েছি, নামাজটা পড়ছি আসরের, আর জানাজা শুরু হয়ে গেছে। মানে কোনো মতে দাঁড়ায় না জানাজাটা পড়ছি, বাইকে করে বন্ধুর অ্যাম্বুলেন্সের গাড়িতে পিছনে পিছনে যাইতেছি। কথা ছিল তো এরকম আমাদের যে বন্ধুর বিয়ের গাড়িতে যাব, বরযাত্রী। আজকে লাশ বাহী যাত্রীতে ওর পিছনে পিছনে গেছি, মানে লাশ যাত্রী আমরা। আমি বাইকে গেলাম, আমার সাথে আমার এক ভাই রাজু গেল, রনি গেছে এক বাইকে, রনির সাথে গেছে নাজমুল, আর গেছে তারপরে মাইদুলের সাথে আরও অনেকে গেছে। মানে বন্ধু বান্ধবের অভাব নাই। আরে বন্ধু বান্ধব কি বলবো, বন্ধু বান্ধবের কথা যদি বলি, এইটাই কিন্তু পাও না বন্ধু। আজকে আমি এই ভিডিও করতেছি, কালকে হয়তো বা থাকবো না, মারা যাব। তোদের কাছে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। এই যে বেলায়েত বলতেছিল যে একটু প্রবলেমের কারণে আসতে পারে না, বাট মেসেজ দিতেছে গ্রুপে, সবাই ইনানিল্লাহে বলতেছে, ইনানিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটাই কিন্তু ওর জন্য পাও না, নামাজ পড়তেছে, দোয়া করতেছে। সো আজকে আমি এই ভিডিওটা করে রাখার উদ্দেশ্য ফেমাস হওয়া না। আমি আসলে আগে তো এরকম ভিডিও করতাম না, বা করলেও কোথাও ছাড়তাম না, কিন্তু আসলে আমি জানি ফ্রেন্ড সার্কেলের মধ্যে আজকে একটা বন্ধু নাই, পরের সিরিয়াল হয়তো বা আমার, অথবা বন্ধু তোরা যারা আছিস তোদের মধ্যেই কারো একজনের। আমার এই ভিডিওটা যখন তোরা দেখবি, ধর আমি আমার পরের সিরিয়ালটাই ধর আমার, যখন তোরা এই ভিডিওটা পরে দেখবি, তোদের মনে পড়বে যে আসলে বন্ধু তোদেরকে কত মনে করি। হয়তো বা জব বলো, পরিবার বলো, সব কিছু মিলে ওইভাবে আর আগের মতো আড্ডা দেওয়া হয় না, যোগাযোগ কমে গেছে। কিন্তু আসলে যোগাযোগ কমে গেলেই যে মানে মনের দূরত্ব বেড়ে যায়,
বা যোগাযোগ কমে গেলেই যে আসলে বন্ধু কি মনে রাখে না এমন কিন্তু না। জয়রে সকালে ফোন দিছি, জয় বলছে হ্যাঁ বন্ধু আসবো, ও রেসপন্স করছে। আব্দুর রহমান চাঁদ, ও অফিস থেকে রেসপন্স করছে, তোর অফিসে একজন অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওইভাবে আসতে পারে নাই, টাকা দিয়ে হেল্প করছে। সব বন্ধু বান্ধব টাকা বল, তারপরে নামাজ রোজা যা মানে যে যেভাবে পারছে হেল্প করছে। আসলে এগুলো তো আসলে বুঝায় বলা যাবে না কার কন্ট্রিবিউশন কেমন। অনেক 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 হেল্পফুল ছিল। আমি অবাক হয়ে গেছি যে আমার বন্ধু বান্ধব সব চাকরিজীবী, ব্যবসায়ী আছে কেউ কেউ, সবাই পাগল হয়ে গেছে যে ওর জানাজায় আসবে। এইটাই তো বড় প্রাপ্তি। তোদের কাছে রিকোয়েস্ট, আমার জন্য দোয়া রাখবি, আমার মৃত্যুতেও তোরা জানাজায় আসিস, যে যতটুকু সম্ভব যতটুকু পারিস আসিস। আমি আসলে আসলে ছেলেদের চোখে কান্না বা ছেলেদের চোখে আবেগ এটা শোভনীয় নয় সমাজের চোখে, বাস্তবের চোখে। বাট আমি জানি না, মানে কিছু কিছু আবেগপূর্ণ জায়গায় আমি নিজেকে যত চেষ্টাই করি ম্যানলি রাখার, হয়তো বা ওইভাবে পারতেছি না বা পারি না। যাই হোক, অভিতকে পার্সোনালি অনেক থ্যাঙ্কস। একটা সময় অনেক আড্ডা দিছি বা গল্প গুজব যাই হোক, তুই যে আসলে বাহিরে যেয়েও যে তুই তোর জায়গা থেকে যতটুকু যা করা যায়, ফোন দেওয়া কল দেওয়া বা যাই করছিস, আমি সব কিছু এখন রিভিল করব না। তারপর আব্দুর রহমান চাঁদ, তুইও আগে থেকে রেসপন্স করেছিস। আরও অনেকেই আছে, কাদের কথা বাদ দিব। স্কুল লাইফে ফ্রেন্ড সার্কেল যেভাবে মানে ফিনান্সিয়াল বল, মানে ওকে রক্ত দেওয়া বলুক, মানে যে কোনো সাপোর্ট, বেলায়েত আছে, তারপরে হচ্ছে আরও কারো নাম মানে নাম তো বলে তো শেষ করা যাবে না, রনি, মোরল, তারপরে ওহিদুল, মানে অনেকে আছে। সবার কথা এখন মানে কতজনের কথা বলবো এখন। এই কয়দিন আগেও আমার ফ্রেন্ডটা অসুস্থ, কিছু সাহায্যের জন্য বলছিল আমাকে, বা বলছিল কি আমি শুনছি যে অসুস্থ, তখন আমি ফ্রেন্ড সার্কেলের মধ্যে যখন সাহায্যের জন্য বা একটা হেল্পের জন্য বলছি, সবাই ঝাঁপায় পড়ছে। এবং আমার ফ্রেন্ড যখন লাস্ট ভিডিও, ওর সাথে আমার এইটাই, যেটা আমি ফেসবুকে কয়দিন আগে ছাড়ছি, তো ওইটাই আমার লাস্ট ভিডিও। ওর সাথে গেছি যখন নামাজ পড়ে জানাজা পড়ছি, আমি ওর কাফন পরা, ওর মাথার ঢাকা, আমি ভাবছি যে দেখতে পারলাম না ওরে, ও শেষ মুখটা দেখতে পারলাম না। তা আল্লাহর কাছে শুক্রিয়া যে না দেখতে পারছি, এক নজর দেখতে পারছি। বাসে মানে বাস বলে লাশের গাড়িতে ওঠানোর সময় একটু সবাই রিকোয়েস্ট করার কারণে একটু মুখটা খুলছে, তখন দেখলাম বন্ধু এইভাবে বাম সাইডেই মনে হয় সম্ভবত, না ডান সাইডে এইভাবে করে মাথাটা হেলায় রাখছে, এইভাবে এইভাবে। আমারও একদিন এভাবে যাইতে হবে, চলে যাবো, তোরাও যাবি, আসছি যেহেতু সবাই চলে যাব। তো দোয়া রাখিস, মনে রাখিস, কেউ এটা ভাবিস না আড্ডা নেই, কথা নেই, এসএমএস নেই, বা অনেক দিন পর পর যোগাযোগ, তাই সবাই ভুলে গেছি, এরকম না। তোদেরকে অনেক ভালোবাসি, অনেক মনে করি, মনের অন্তঃস্থল থেকে তোদেরকে বলছি যে আসলে তোদেরকে ভোলার মতো না। বিশেষ করে স্কুল ফ্রেন্ড তো ভোলার মতোই না, তারা একদম ছোটো থেকে আছে, তাদেরকে কেমনে ভুলি। স্কুল ফ্রেন্ড, ভার্সিটি ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, সবাইকে অনেক মিস করি আমি পার্সোনালি অনেক মিস করি। দেখা সাক্ষাৎ হয়তো বা কম হয়, যোগাযোগ কম হয়, মেসেজিং কম হয়, কিন্তু মনে পড়ে না এমনটা না, মনে সবসময় পড়ে। ঠিক আছে, ভালো থাকিস তোরা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।